এই যে ইডেনে আজকের ওয়ার্ল্ড কাপ খেলা, সেখানেই আমরা যাচ্ছি। কত লোক যাচ্ছে, আমরা যাচ্ছি। আমরা আবার গেটের ভেতরের দিকে ঢুকছি, পরে আবার দেখা হবে। আর ওই যে সামনে রয়েছে, চলো এই দিকটায় যেতে হবে আমাদের। পরপর গেট রয়েছে, আমরাও সামনের দিকে এগোচ্ছি। এই যে এক এক গেট দিয়ে অনেকটা দূর যেতে হবে, এখনো আমাদের গেট আসেনি। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম জানাই আমার সবুজবন পরিবারের সকল বন্ধুদের। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আজ তোমাদের নিয়ে চলে এসেছি ইডেন গার্ডেনে। দেখো, এখানে ইন্ডিয়া ওয়েস্ট ইন্ডিজের খেলা হবে, সেটাই দেখতে আমরা চলে এলাম। এই খেলায় যে জিতবে সেই সেমিফাইনালে পৌঁছবে। আমার যদিও ভিডিওটা দিতে একটু দেরি হলো, তো তোমরা দেখো, খুবই ভালো লাগবে। খেলা তো 7টা থেকে শুরু হবে, তো আমরা 6:30টার আগেই ওখানে ইডেন গার্ডেনে পৌঁছে গেলাম। দেখো কত দর্শক ভেতরে প্রবেশ করেছে, একদম পুরো গ্যালারি ভর্তি ছিল। তার মধ্যে আমরাও ছিলাম। আর স্টেডিয়ামকেও নতুন করে সাজানো হয়েছে, খুবই সুন্দর লাগছে। এখানে অনেক স্ট্যান্ড রয়েছে বিখ্যাত ব্যক্তিদের নামে, যেমন সৌরভ গাঙ্গুলির স্ট্যান্ড, ঝুলন গোস্বামীর স্ট্যান্ড, এরকম আরও অনেক বিখ্যাত ব্যক্তিদের নামে স্ট্যান্ড রয়েছে। এখনো মাঠে খেলোয়াড়দের প্র্যাকটিস চলছে। ইন্ডিয়াকে ভালোবাসো বলো ইন্ডিয়া, যদি ওয়েস্ট ইন্ডিজকে ভালোবাসো বলো ওয়েস্ট ইন্ডিজ, যদি কলকাতাকে ভালোবাসো বলো কলকাতা। আমি একদম মাঠের পাশে পৌঁছে গেলাম। কালো কালো ড্রেস পরা ওরাই হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা, ওরা এখন প্র্যাকটিস করছে। ক্রিকেট খেলা শুরু হওয়ার অনেক আগেই যেহেতু আমরা স্টেডিয়ামে পৌঁছে গেছিলাম, সেই জন্য অনেকটা ঘুরে ঘুরে তোমাদের দেখাতে পারছি। একদম মাঠের কাছেই আমি রয়েছি। সবাই যে যার মতন তার সিটগুলো দেখে নিচ্ছে, কেউ কেউ বসে পড়ছে, কেউ ঘুরে ফটো তুলছে, কেউ এই দেখো কত ইন্ডিয়ার ফ্যান। মাঠের ভেতরেও প্র্যাকটিসও করছে, অনেক খেলোয়াড়রাও ভেতরে চলে এসছে। আবার এদিকে এখন টস হবে, সেটাও তোমরা দেখতে পাবে। টস হচ্ছে এখন, এই যে টস হচ্ছে। It's India taking on the West Indies in England as we come up to toss time. Ready to punch. There's Surya Kumar Yadav, 4 men in maroon from the Caribbean. Ready to counter punch. There's Shaiwa. Keeping an eye on the proceedings. There's the season. He's in the hot seat. And Andrew Mayer. And is quietly watching the proceedings. Gives the ball to Rajan Madhukar. Gives it to Surya. Surya gives it a spin. Wicket later on becomes even better, and also with a little bit of clue factor, I think chasing would be a better option.
knockout game like this. It's a quarterfinal. Absolutely, I mean it's already very wild. ইন্ডিয়া ওয়েস্ট ইন্ডিজের খেলা তো দুই দেশের পতাকা নিয়েই বাচ্চারা ভেতরে প্রবেশ করলো। দেখো কি দৌড়ে দৌড়ে কত বড় পতাকা নিয়ে ভেতরে ঢুকছে। বন্ধুরা জানো তো, এই ক্রিকেট খেলা টিভিতে আমরা একরকম দেখি, আর সামনে স্টেডিয়ামে বসে দেখা তার আনন্দই আলাদা। আমি আগে যাইনি, এই প্রথম আমি ছেলের জন্য এই স্টেডিয়ামে যেতে পারলাম, তো খুবই ভালো লেগেছে আমার। প্রত্যেকটা জিনিস দেখে আমরা অনেক কিছু টিভিতে দেখতে পাই না, যেটা আমরা সামনে স্টেডিয়ামে বসে দেখতে পেলাম। এবার দুই দেশেরই জাতীয় সঙ্গীত গাওয়া হবে, শুনতে পাবে সবাই। Ladies and gentlemen, if able, please rise for the national anthem of West Indies, followed by India. দুই দলেরই জাতীয় সঙ্গীত গাওয়া হয়ে গেল। এবার পতাকা নিয়ে ওরা স্টেডিয়ামের বাইরের দিকে চলে যাচ্ছে, সেটাও যেন দেখতে খুব ভালো লাগছে। ইন্ডিয়া টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্তই নিল। এই যে খেলা শুরু হয়ে গেছে, ফাস্ট বলও করে দিল। খেলা শুরু হয়ে গেল, ফার্স্ট বল হয়ে গেছে। ফার্স্ট উইকেট পড়ে যাওয়ায় ইন্ডিয়ার উল্লাস দেখো, দর্শক কত, পুরো টায় টায় ভর্তি একদম স্টেডিয়াম। ওয়েস্ট ইন্ডিজ যেভাবে ব্যাট করছিল, এক উইকেট পড়ে যাওয়া, তাও একটু ইন্ডিয়ান টিম স্বস্তি পেল। 3 উইকেট পড়ে যাওয়ায় দেখো দর্শকদের মধ্যে কত আনন্দ, শুধু স্কোর বোর্ডের দিকে তাকাচ্ছে। আমাদের কাছেই ছিল স্কোর বোর্ডটা, আমরা ওদিকেও দেখছিলাম, খেলাও দেখছিলাম। এই দেখো কি সুন্দর ক্যাচ দিল। বন্ধুরা, আমরা কিন্তু এটা টিভিতে দেখতে পাই না, যেটা আমরা সামনে বসে দেখছি। যে 6 ওভার শেষ হয়ে গেছে, তারপরে যেহেতু রাতে খেলা, ঘাসের শিশির পড়তে পারে, আর সেই ঘাসের শিশির পরিষ্কার করার জন্য দেখো দুজনে একটা দড়িকে দুপাশে ধরে ওরা পুরো ঘাসের উপর দিয়ে নিয়ে যাচ্ছে, আর ওই দড়ি সব শোক করে নিচ্ছে। চারপাশেই রয়েছে, পুরো মাঠের চারপাশে ভাগ করে দেওয়া আছে, যার যতটুকু যেতে হবে সেটা বলে দেওয়া আছে, সেইভাবেই ওরা পুরো ঘাসটা পরিষ্কার করছে, যেটা আমরা সামনে থেকে দেখতে পেলাম। ফার্স্ট ইনিংস শেষ, এরপর ইন্ডিয়া ব্যাটিং করতে আসবে। 2 ওভারে 196। সুপার 8-এ ওঠার পরে ইন্ডিয়া টিমের এই ইডেন গার্ডেনে প্রথম খেলা। সূর্যকুমারের টিমের এখানে ডু অর ডাই ম্যাচ, কারণ সাউথ আফ্রিকার সঙ্গে হেরে যাওয়ার পরে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে জিততেই হবে, তবেই সেমিফাইনালে পৌঁছতে পারবে ইন্ডিয়ান টিম।
ইন্ডিয়া টিমের 6 ওভার হয়ে যাওয়ার পরে দেখো পুরো মাঠে সেই বিরতির সময়টা পুরো একদম লাইটিংয়ে ভরিয়ে দিয়েছে পুরো মাঠটা। আর সবাইকে আনন্দ করছে, সবার মোবাইলে ওটাকে ধরে রাখার চেষ্টা করছে। আমরাও খুব আনন্দ করেছিলাম, খুব ভালো লেগেছিল যখন 6 ওভার শেষ হলো সেই বিরতির সময়। যেহেতু এটা ডু অর ডাই ম্যাচ, ইন্ডিয়াকে জিততেই হবে, সেজন্য খেলাটাও বেশ জমে উঠেছিল। পরপর 6-4 মেরে দর্শকদের একদম মাতিয়ে দিয়েছিল। খুব আনন্দ করেছিলাম, আনন্দ করেই পুরো খেলাটা উপভোগ করলাম। একটা 6 হলো, আর তারপরে দর্শকরা যা আনন্দ করলো সেটা ঘরে বসে আমরা টিভিতে দেখে সেই আনন্দটা নিতে পারবো না, যেটা মাঠে গিয়ে উপভোগ করলাম। এই ম্যাচে সঞ্জু খুব ভালো খেলছে, সেজন্য সঞ্জু সঞ্জু করে সবাই চিল্লাচ্ছে। এত ভালো খেলা হচ্ছে যে সবাই দাঁড়িয়ে পড়েছে, আমার বড় ছেলেও দাঁড়িয়ে পড়েছে, আমার ছোট ছেলে বসেছে ওই যে লাইটিং হচ্ছে ওখানে বসেছে আমার ছোট ছেলে, আর আমি আর আমার বড় ছেলে একসঙ্গে বসেছিলাম। সূর্যকুমার যাদব আউট হয়েছে, সেটা দেখালো আর 100 হলো। আর 7 বলে 9 রান দরকার, 7 বলে 9 রান। ইন্ডিয়া জেতার দোরগোড়ায় চলেই এসছে, আর দরকার 7 বলে 9 রান। হ্যাঁ, এই তো আমরা জেতার পথেই রয়েছি। সঞ্জু স্যামসন এত সুন্দর খেলেছে এই ম্যাচে যে 97 নট আউট ছিল। দেখো
ও ভগবানের কাছে প্রার্থনা করছে, ধন্যবাদ জানাচ্ছে ভগবানকে, ওই যে হাঁটু গেড়ে বসে। অসাধারণ লাগছে। আর জয়ের আনন্দ যে কি সেটা মাঠে গিয়ে বুঝলাম, যে এর যে কতটা আনন্দ, কতটা উল্লাস আর কতটা মনে ফুর্তি জাগায়, যে সেটা ভাষায় প্রকাশ করার মতো নয়। সবাই একবার হলেও মাঠে গিয়ে খেলা দেখো, খুব ভালো লাগবে, খুব এনজয় করবে। ইন্ডিয়া টিম জেতার পরে দেখো আমাদের পাগলামো। আমরা কিন্তু কেউ কাউকে চিনি না, কিন্তু তবু দেখো। কত লোক। টাকা খেলা দেখে সবাই বাইরে বেরিয়ে যাচ্ছে। দেখো আগে কত লোক আর পিছনে কত লোক। ইডেন গার্ডেন দিয়ে বেরিয়ে গেলাম আমরা, খেলা শেষ, বেরিয়ে যাচ্ছি। আগে কত লোক আর পিছিয়ে কত লোক। লাস্ট বলে ছক্কা মেরে 199-এ পৌঁছলো 19.2 ওভারে, আর ইন্ডিয়া জিতে গেল। সেই খুশিতে আমরা মনের আনন্দে এখন বাড়ি যাচ্ছি। সবার কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর সবাই খুব ভালো থেকো, আনন্দে থেকো। থ্যাংক ইউ সো মাচ।